সাভার থেকে গ্রেফতারের পর রোববার সকালে তাকে মোহাম্মদপুর থানায় নেওয়া হয়। পরে সেখান থেকে আদালতে নেওয়ার পর 7 দিনের মাঠের বাইরের এই ঘটনায় বিব্রত গোটা ক্রিকেট অঙ্গন। রুবেল, শাহাদাত, আলামিন, সাব্বিরের পর আরাফাত সানি অনৈতিক কাজে উঠে আসছে নতুন নতুন নাম। এই নিয়ে অস্বস্তি আছে কোচ আর সতীর্থদের মধ্যেও। ঘটনার সাথে জড়িতদের উপলব্ধি, ভুল থেকে শিক্ষা নেওয়া উচিত। এদিকে খেলোয়াড়দের অনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করেছেন সমর্থকেরাও। কখনো নারী কেলেঙ্কারি, কখনো গৃহকর্তী নির্যাতন, মাঠের বাইরের কর্মকাণ্ডে সমালোচিত হচ্ছে ক্রিকেটার। প্রশ্নবিদ্ধ দেশের ক্রিকেট। জেল জরিমানা হচ্ছে, কিন্তু হচ্ছে না উত্তরণ। কয়েকজনের নৈতিক স্খলন আর নেতিবাচক কাজে দায় উঠেছে গোটা ক্রিকেটের উপর, যেটি ভাবনায় ফেলেছে ক্রিকেট বোর্ড থেকে শুরু করে কোচ ও অন্য খেলোয়াড়দেরও। ডেফিনেটলি আমাদের প্লেয়ারদেরকে এই ব্যাপারগুলো থেকে সতর্ক থাকা খুব জরুরি, কারণ আমাদের প্লেয়াররা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা ক্রিকেট, এবং এখানে মানুষ ইয়াংস্টাররা এদেরকে আমাদেরকে ফলো করে। যারা করে এটা আলটিমেটলি যখন নাকি আমরা রাস্তাঘাটে চলি বা আমাদেরও ফ্যামিলি আছে, হ্যাঁ, ওইটা আলটিমেটলি অনেকটা দায় দায়িত্ব আমাদের উপরে এসে পড়ে, এটা অনস্বীকার্য। ক্রিকেট এখন বাংলার 16 কোটি মানুষের আবেগের নাম। মাঠের খেলায় হতে পারে কখনো ভালো, আবার কখনো খারাপ, সেটি তো মেনেই নিচ্ছে দর্শক। কিন্তু যাদের তারকা খ্যাতি দিয়েছে সমর্থকরা, তাদের ভুলগুলো মানতে কষ্ট হয়। একজন ভালো ক্রিকেটার হওয়ার পাশাপাশি একজন ভালো মানুষ হওয়া প্রত্যেকেরই কর্তব্য। ক্রিকেটাররা যখন নেগেটিভ কিছু করে তখন আমাদের ফ্যান হিসেবে অবভিয়াসলি খারাপ লাগে, কারণ তাদের কাছ থেকে আমাদের অবভিয়াসলি সবসময় চাওয়া থাকে ভালো কিছু। মাঠের বাইরের ঘটনায় আরাফাত সানি সবশেষ 2টি মামলার শিকার। রিমান্ডেও ছিলেন 1 দিন। তবে ক্রিকেটারদের এমন ঘটনা নতুন নয়। জেলে যেতে হয়েছে পেসার শাহাদাতকে, সাব্বির, আলামিনকে গুনতে হয়েছে জরিমানাও। আগের তিক্ত অভিজ্ঞতায় আলামিন ও শাহাদাত রাজীব বলছেন, ক্রিকেটারদেরও আছে ব্যক্তিগত জীবন, তবে তাদের উপলব্ধি, ভুল থেকে শিক্ষা নেওয়া উচিত। এটা একজনের ব্যক্তিগত ব্যাপার। আমি আশা করি যে বিষয়গুলো ঘটছে এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, এবং সামনে এই ধরনের যাতে কার্যক্রম থেকে আমরা বিরত থাকি। অথবা মানুষের ভুল থেকে মানুষের শিক্ষা হয়, এটা আমি করব, বাট আমি কাউকে ব্লেম করতেছি না বা কাউকে করতেছি না। বিপদ কখন আসে সেটা আমি নিজে সাফার করছি কিভাবে আসে। তাই শাহাদাত, আলামিনদের এমন ইতিবাচক প্রবণতা অন্যদের মধ্যে ছড়িয়ে গেলে কমতে পারে নেতিবাচক ঘটনা। ইকরাম হোসাইন, ডিবিসি নিউজ। এই ছিল রাত 9টার ডিবিসি সংবাদে। ফিরছি রাজকাহন নিয়ে। আজ মিডিয়ার বিরুদ্ধে ট্রাম্পের যুদ্ধ।